আল্লাহ বলেন তারা গর্তের মধ্যে গুহার মধ্যে ছিল 309 বছর। কয় বছর? 309 বছর। ডান বাম কাত হইছে, মানুষে যেমনি ঘুমায়, যে কেউ তাকাই বুঝতো যে সদা এরকম। তো এখন প্রশ্ন হইল, আল্লাহ বলেন আরে তারা তো চাইছিল আল্লাহ আমাদের পথ বাতলাই দেন, আমরা কি করুন, কেমনে জাতিকে সংশোধন করবো, কেমনে নিজেরা ঠিক থাকি। আল্লাহ তা করে কি করাই দিল? ঘুম পাড়ায় দিল। তো তারা যেন বলল আল্লাহ চাইলাম আপনার কাছে চলার পথ, আগামীর পথ, আপনি আমগরে দিলেন হোতাইয়া, মানে ঘুম পাড়াইয়া। কথা বলছেন? আল্লাহ তাআলা বলছেন যুবক, তোদের হিম্মত, তোদের ঈমান, তোদের সাহসী উচ্চারণ আমার এতটা পছন্দ হয়েছে, তোমরা ঘুমাও, তোমাদের পক্ষ হয়ে পুরা জাতির সংশোধন আমি আল্লাহই করে দিচ্ছি। ফলে 309 বছর পরে ঘুম থেকে তুলে আল্লাহ তাআলা বলেন যাও এবার এলাকায় হাঁটো, গিয়া দেখো। ওরা গিয়া দেখে গোটা জাতি তখন ইমানদার, বাদশাহ ইমান। যুবকের হিম্মতে ঘর বদলে যায়, সমাজ বদলে যায়, দেশ বদলে যায়, রাষ্ট্র বদলে যায়। হ্যাঁ, রাষ্ট্র বদলে। এই জন্য সর্বশেষ কথা এটাই, প্রিয় নওজওয়ান ভাই, যাদের ফিকিরে, যাদের মেহনতে এই মাহফিলের ইন্তজাম হয়েছে, আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয়, যেহেতু আমার দেরি হয়েছে, আবার কখনো আসার আমি চেষ্টা করব। আজকে এতটুকুই কথা। প্রথম কথা এটাই, জীবনের সব বিষয়ে আমরা এটা ভাবতেই হবে যে আমাদের আল্লাহর ফয়সালাই কি হয়, কার্যকর। কার ফয়সালা? 2 নম্বর কথা হইল, ছাত্র হও, কিশোর হও, নওজোয়ান হও, আর অভিভাবক যারা, তারাও আমরা জীবনের উপার্জন, জীবনের আগামী টার্গেট ঠিক করতে আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমার উপার্জন, আমার জিন্দেগির মধ্যে হারামের কোনো মিশ্রণ যেন না। কারণ হারাম দ্বারা অভাব মিটবে না, হারাম দ্বারা প্রয়োজন পূরণ হবে না। যেহেতু প্রয়োজন পূরণ হবেই না, তার কাজে আমি হালালের উপরে থাকি, তাহলে দুনিয়াও মিলল, আখিরাতের জান্নাতও মিলল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর সর্বশেষ কথা হইল, তোমরা যারা কিশোর যুবক, আসহাবে কাহাফের মতো এই 7 যুবকের মতো তোমরা তোমাদের ঈমান সুন্দর করো, বিশ্বাস মজবুত করো, আল্লাহকে সেজদা দাও, তোমাদের যৌবনেই তোমরা আল্লাহকে ডাকো। ইনশাআল্লাহ এই যৌবনের ঈমান দ্বারাই আল্লাহ তাআলা দেশ, জাতি, সম্প্রদায় সব বদলে দেবে ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত ফিকির, আর একটা মিনিট, আমার একটা ব্যক্তিগত ফিকির হলো, আমি কিশোর নওজওয়ানদের জন্য একটু বেশি বলি, একটু বেশি ভাবি। তো এই জন্য সবাই মনে মনে আলহামদুলিল্লাহ মহব্বত করার এই কেমনে কেমনে বলার বলতে বলতেই এখন আইসা বিষয়টা তাদের জন্য বেশি বলি। ইদানিং কালে আইসা এই বছর আমার আরেকটু ভাবনা যে একে তো ওয়াজ মাহফিলেও আমি কিশোর যুবকদের জন্য বলতে থাকি, তো আমার একটা ইচ্ছা যে এখন আইসা অনেক যুবক দেখি যে অনেকে আমগরে মহব্বত করে, ভালোবাসে। তো আমার একটা আশা যে যে মনে করেন আলেমে দ্বীনকে ভালোবাসে, তারে আখিরাতের রাস্তায় আর একটু আগায় দেওয়া, ঠিক না কথা বলে, তারে আরেকটু আগানো। এই ফিকির নিয়া গত ফেব্রুয়ারি মাসে একদিনের, আর এইবার নতুন করে এই আগস্ট মাসের 5, 6, 7 মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে নামলেই উত্তর দিকে বিবাড়িয়া সিলেট রোডে 10 টাকা বা 20 টাকা অটো ভাড়া, সাহেবের বাজার, মানে সাবের বাজার বলে আর কি, সাহেবের বাজার, ওইখানে আমার মাদ্রাসা। ওই মাদ্রাসায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া যেই কোনো ছেলে পড়ুক বা না পড়ুক, এমনি ঘুরে বেকার সেও হইতে পারে, অসুবিধা নাই। 15 থেকে 30 বছর বয়সী ছেলেদের জন্য 3 দিন ব্যাপী বিশেষ তারবিয়াতি কোর্স। আমি নিজে ওই 3 দিন কোনো মাহফিল রাখি নাই, নিজেও থাকবো, আমার উস্তাদরা 12 জন শিক্ষক আলাদা থাকবে, মাদ্রাসা তখন বন্ধ থাকবে, অন্যান্য ছাত্র উস্তাদরা চলে যাবে। আমার সাথে প্রায় 27 জন আলেম, নওজওয়ান আলেম, যারা আমারে মহব্বত করে আমার সাথে এই কাজের সাথে আসে। অর্থাৎ আমাদের একটা উদ্দেশ্য 3 দিন লাগাতার
সোমবার দিন রাত্রে আসবে, মঙ্গল বুধ বৃহস্পতিবার দিন মাগরিবের আগে আগে শেষ হয়ে যাবে। এই 3 দিনে তাদের ওযু, গোসল, নামাজ, 4টা-6টা সূরা, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, ফরজ গোসল কিভাবে করবে, 2 রাকাত নামাজ কেমনে রুকু সিজদা ঠিক করে পড়বে, এই ওযু নামাজের কিছু জরুরি মাসআলা রাত দিন মেহনত করে তাদেরকে শেখানো। তারপরে চরিত্র বিধ্বংসী যে সমস্ত গুনাহের মধ্যে যুবকরা লিপ্ত, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলোর দুনিয়াবি ক্ষতি কি, আখিরাতের ক্ষতি কি, এগুলোও ধীরে ধীরে ধারাবাহিকভাবে বলা এবং ঈমান, কুফর, শিরিক, নিফাক, তার বিশুদ্ধ ঈমান রক্ষার জন্য কি প্রয়োজন এটার জন্য আলাদা শেখানো। এই সব কিছুকে সামনে নিয়ে এই 3 দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। এখানে যত যুবক ভাই আছেন, যার সুযোগ হয় নিজে অথবা নিজে কাউরে দাওয়াত দিয়েন পারলে, সুযোগ জারি হয়, আপনারাও আলাদাভাবে সুযোগ থাকলে আপনাদের এত আলাদা আপনারা এটার জন্য প্রচার করে দিয়েন, যারই উপকার হইল। 3 জন ছেলে আর 3 দিন, এই কোনো খরচ লাগবে না, থাকা খাওয়া সব ফ্রি। এই 3 দিন থাকবে, খাবে, দিন শিখবে, জরুরি মাসআলা মাসাইল, ওযু, নামাজ সহ আমল, আখলাক, চরিত্র গঠনমূলক কিছু কথাবার্তা। আমি নিজেও থেকে আমার সাথে আরো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর একদিন বয়ান করবে, আল্লামা মুফতি আমজাদ হোসাইন তিনি বয়ান করবেন, আমাদের একজন প্রিয় ভাই আছে মাওলানা ইউসুফ বিন ইকবাল তিনি বয়ান করবেন। আমি কুমিল্লার একজন বড় এফসিটিএস ডাক্তারকে দাওয়াত দিছি, দাওয়াত ও তাবলীগের আমাদের সাথী ডাক্তার মাহবুব মুর্শেদ, ওনারে বলছি যে আপনি স্যার একটা যুবকের চারিত্রিক ক্ষতি নষ্ট করলে দুনিয়াবি তার শারীরিক ক্ষতিটা কি হয়, আখিরাতেরটা আমরা কমু, দুনিয়াটা আমনে করব, বুঝে। তো উনি বলছেন ইনশাআল্লাহ আমিও হুজুর আসবো, তো উনিও থাকবেন, এভাবে চেষ্টা। তো ইনশাআল্লাহ আমি দাওয়াত দিলাম, কোন যুবকের যদি সুযোগ থাকে, অবসর থাকে, তাইলে আমাদের এই মাদ্রাসায় ওই মোবাইলেও পাওয়া যাবে, আমাদের এটার বিজ্ঞাপন আছে, এখানেও আমার কাছে আছে বিজ্ঞাপন 2-4-10টা অল্প। বিশেষ কোনো যুবক ভাই যদি 2টা 4টা 5টা বিজ্ঞাপন হ্যান্ডবিল নিতে, সবাই দেওয়া সম্ভব, তো এটা নিয়ে আপনারা সুযোগ থাকলে আপনাদের অঞ্চল থেকেও কেউ যাইয়েন, যারই সুযোগ হয়। আগামী 5, 6, 7 আগস্ট মঙ্গল, বুধ, বৃহস্পতি আবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের মাদ্রাসায় আমরা আবার 9, 10, 11 শুধুমাত্র আলেমদের জন্য আলাদা আমার শায়েখের তত্ত্বাবধানে আরেকটা ইসলাহি তারবিয়তি, শুধু আলেমদের তাজকিয়া, আখলাক বিশুদ্ধ করা, পরিশুদ্ধ করার জন্য আরেকটা মেহনত, সেটা হবে 9, 10, 11 শুধু ওলামাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আরো দ্বীনি ফিকির করার তৌফিক দান করেন এবং কিশোর যুবক ভাইদের আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।